আমরা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, নাম রেখে দিয়ে মুসলমান, আবার অনেকে আছেন টুপি মুসলমান, গরু খাই তাই মুসলমান। কিন্তু আমাদের যে ঈমান আকীদা তাওহীদ, এই তাওহীদই কি আমরা ভুলে গেছি। আজ আমাদের সমাজ সব থেকে অধঃপতনে রয়েছে। কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ বলবে না যে আমি সুখে আছি, শান্তিতে আছি। এর কারণ মাত্র একটাই, যে আমরা তাওহীদ থেকে অনেক দূরে সরে গেছি। তাওহীদের শিক্ষা আমাদের মধ্যে নেই। আজ যে সরকার আমাদের উপর এত জুলুম অত্যাচার করছে, এরই মূলত কারণ হলো তাওহীদ। আমরা এখান থেকে সরে গেছি। আমাদেরকে তাওহীদের ওপর প্রতিষ্ঠিত হতে হবে। যখনই আমাদের উপর কোনো বালা মুসিবত আসবে, তখন সর্বপ্রথম আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ইমানদারগণ, যখনই তোমাদের উপর কোনো বালা মুসিবত আসবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আচ্ছা বলেন তো, আজ আমরা কতজন মানুষ আছি? আজ যে সরকার আমাদের উপর যে জুলুম অত্যাচার করছে, কতজন ব্যক্তি আমরা আছি যে এই মসজিদে এসেছি, ধৈর্য ধারণ করেছি, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করেছি? কোনো হুরক্ষেপই নেই আমাদের। যেহেতু আমরা তো জন্মসূত্রে মুসলমান না, জান্নাত আমাদের কিনা, আমরা জেনে নিয়েছি যে আমাদেরকে একদিন জান্নাতে আমরা একদিন যাব। যেহেতু পৈতৃক সম্পত্তি, আল্লাহ বলছেন, যদি তোমরা মুমিন হও তো তোমাদের কোনো ভয় নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে আর নেক আমল করে, নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই ও তারা চিন্তিতও হবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যদি মুমিন হও, মুমিন হওয়ার পরে যদি নেক আমাল করো, নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো, তো আল্লাহ ঘোষণা দিয়েছে তোমাদের কোনো ভয় নেই। তাহলে আজ যে সরকার আমাদের জন্য, মুসলমানদের জন্য যে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, শুনেছেন না, এসআইআর এ অনেক নাম বাদ করেছে। তাহলে আপনি কিসের ভয় খাচ্ছেন? কিসের ভয় আপনার? আপনার রব ঘোষণা দিচ্ছে, যদি মুমিন হও তা তোমাদের কোনো ভয় নেই। কিন্তু দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের জন্য আমরা খুব ভয় খাচ্ছি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখেছে, জাহান্নাম, তার জন্য কি আমরা এক মিনিটও ভাবি? এক মিনিটও কি সময় নিয়ে আমরা ভাবি না? এ ভাবতে হলে সর্বপ্রথম আমাদেরকে তাওহীদের উপর ফিরে আসতে হবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে আমাদেরকে রবের প্রতি জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহকে, আল্লাহর পরিচয় কি। এই পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছেন, সমস্ত মানুষ কিন্তু আল্লাহকে রব হিসাবে মানে, শুধু নাস্তিক ব্যতীত। আপনি শুধু মনে করেন না যে আমরাই আল্লাহকে রব মানি। এই পৃথিবীতে যত জাতি এসেছে, সমস্ত জাতি কিন্তু আল্লাহকে রব হিসাবে মানে। আর রব হিসাবে মানাটারই নাম তাওহীদ নয়। আল্লাহকে রব হিসাবে নয়, ইলাহ হিসাবে মানতে হবে। আর রব হিসাবে মানা আর ইলাহ হিসাবে মানার মধ্যে আসমান ও জমিনের মধ্যে যা পার্থক্য, তার থেকেও বেশি পার্থক্য। তো আমি আপনাদের সামনে রব আর ইলার পার্থক্য বুঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করুন তো,
আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান আর জমিনকে সৃষ্টি করেছে। দেখবেন প্রত্যেক ইহুদি বলবে, প্রত্যেক খ্রিস্টান বলবে এটা আল্লাহর বিশ্বাস। আল্লাহ বলেছেন কোরআনে, লা ইয়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর এই কথার পেছনে একটা যুক্তি আছে। কি যুক্তি জানেন? আবু জাহাল, যাকে আমরা কাফেরদের সর্দার বলি, সেই আবু জাহাল যখন বদরের যুদ্ধ হয়, তখন আবু জাহাল আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, কাবা ঘরের হাত দিয়ে আল্লাহর কাছে কসম খেয়েছেন, আল্লাহু মানসুর আহাদাল ফিয়াদাইন, হে আল্লাহ, আজ তুমি বেশি হকের প্রতি নিকটবর্তী দলকে বিজয়া দান করো। তাহলে আবু জাহাল আল্লাহতে বিশ্বাসী ছিল না ছিল না? আবু জাহালও আল্লাহতে বিশ্বাসী ছিল। আবু জাহাল আল্লাহতে বিশ্বাসী থাকার পরেও আবু জাহাল কি কাফের। আব্দুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার অর্থ আল্লাহর বান্দা। তাহলে আব্দুল্লাহর যদি আল্লাহর পথে ভরসা না ছিল, বিশ্বাস না ছিল, তার বাপ তার নাম রেখে দিল আব্দুল্লাহ, সেই নাম আব্দুল্লাহ গ্রহণ করে নেবে, এটা কি হয়? তার মানে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ উভয়ই আল্লাহর প্রতি ভরসা ছিল। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের রক্ষক ছিলেন, যখন আব্রাহার বাহিনী আসহাবুল ফিল নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে এলো, তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন যে আল্লাহ, তোমার ঘরের রক্ষা তুমি করো। তাহলে আব্দুল মুত্তালিব আল্লাহর প্রতি ভরসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বংশধর, কুরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবা ঘর, মসজিদুল হারামের খাদেম। কাবা ঘর রক্ষণাবেক্ষণ, ঝাড়ু পোছা, তালা চাবি, সার্বিক কিছু দায়িত্ব পালন করত আব্দুল মুত্তালিব, হাসেমি এবং কুরাইশ বংশের লোকেরা। তার মানে এরা সকলেই আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। বিশ্বাস থাকার পরেও এরা কাফের। আশ্চর্য! এ কথাই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করুন যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে। তো ইহুদি খ্রিস্টানরা তো বলবেই যে আল্লাহ সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি এ কথা বলবে যে সৃষ্টিকর্তা আল্লাহ। আপনিও অন্য ধর্মের লোককে জিজ্ঞেস করে দেখতে পারেন, তারাও বলবে। তারা হয়তো ডাইরেক্ট আল্লাহর নাম মুখে নেবে না, কিন্তু এ কথা বলতে বাধ্য হবে যে সৃষ্টিকর্তা একজন আছে। হিন্দুদেরকে জিজ্ঞেস করুন, তারাও বলবে এই কথা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এই প্রশ্ন করছেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিন কে সৃষ্টি করেছে? তো দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ, এ কথা আল্লাহ জানেন। তারপর আল্লাহ বলছেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারীকে। তো পৃথিবীর মানুষ যে বলবে আল্লাহ, এ কথা আল্লাহ জানেন। তারপর আল্লাহ বলছেন জমিন থেকে ফল ফলাদি উৎপাদনকারীকে। তো পৃথিবীর মানুষ যে বলবে আল্লাহ, এ কথা আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্ন থেকে, একটার পর একটা প্রশ্ন থেকে শেষ প্রশ্ন, আর শেষ প্রশ্নটাই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, আ ইলাহুমা আল্লাহ বাল হুম কওমি ইয়াদিলুন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আসমান আর জমিনের সৃষ্টিকারী হয় তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি জমিন থেকে ফল ফলাদি উৎপাদনকারী হয় তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হয় তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো, একটু বলো না, আ ইলাহুমা আল্লাহ বাল হুম কওমি ইয়াদিলুন, আমি ব্যতীত অন্য কেউ কি ইলাহ হতে পারে? এই প্রশ্নটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আপনি এখনো বুঝতে পারেন নাই যে আমি আপনাকে কি বলতে চাইছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একের পর এক প্রশ্ন থেকে, শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান আর জমিনের সৃষ্টিকারী মানলেই যে আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। হাজারো লক্ষ কোটি মানুষ আছেন যে তারা আল্লাহকে সৃষ্টিকারী মানে, কিন্তু ইলাহ হিসাবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নদী নালা থেকে পানি প্রবাহিতকারী মানলেই যে আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমরাও যারা সমাজে মুসলমান আছি, আমরাও আল্লাহকে সৃষ্টিকারী মেনে নিয়েছি যে আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ হায়াত মওতের মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বৃষ্টি বর্ষণকারী। বাস এই কথা বলতে পারলেই মুসলমান হয়ে গেছি। এই কথা তো আবু জাহালও বলতো, এই কথা তো আবু লাহাবও বলতো, এই কথা তো ইহুদি খ্রিস্টানরাও বলে, এই কথা তো হিন্দুরাও বলে। তাহলে আপনার ইমান আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কোথায়? আপনার ইমান আর ইহুদি খ্রিস্টান হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কোথায়? তার মানে যতক্ষণ না আপনি বুঝতে পেরেছেন যে ইলাহ কাকে বলে, ততক্ষণ পর্যন্ত আপনার এই দাবির কোনো ভ্যালু নেই। কেন জানেন?
আল্লাহ আমাদেরকে কালেমা এটা শেখায়নি, লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? না, পৃথিবীর 95% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আমাদের কালেমা যদি এটা হতো, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো রব নেই, আবু জাহাল তো আল্লাহকে রব মানত, আবু লাহাব তো আল্লাহকে রব মানত, ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কায় এসে বলতেন, হে আবু তালেব, হে আবু জাহাল, হে আবু লাহাব, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো রব নেই, তাহলে কারও কোনো অভিযোগ থাকতো না। সবাই এক বাক্যে মেনে নিত যে আমরা আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কোথায়? কোনোই তো সমস্যা নাই। তার মানে আমরাও যারা মুসলমান আছি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, বাস মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জাহাল কেন মুসলমান হলো না আমাকে বুঝান, আবু লাহাব কেন মুসলমান হলো না আমাকে বুঝান, ইহুদি খ্রিস্টানরা কেন মুসলমান হচ্ছে না আমাকে বুঝান। তার মানে আল্লাহকে রব হিসাবে মানা আর ইলাহ হিসাবে মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি প্রতিপালন করেন তিনিই রব, যিনি লালন পালন করেন তিনিই রব। যেমন ধরেন, আপনি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন, আপনার রিজিকের ব্যবস্থা লালন পালন কে করেছে? আল্লাহ করেছেন। তাহলে আল্লাহ হচ্ছেন রব। আপনি জন্ম নিয়েছেন, 2 বছর 2.5 বছর আপনার খাওয়ার কোনো সামর্থ্য নেই, মুখে দাঁত নেই, আপনার মায়ের বুকের দুধের ঝর্ণা ধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছেন। তাহলে আল্লাহ হচ্ছেন রব। আপনি যে জমিনে বসবাস করছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক। আপনি 50 বছরের মালিক, নাহলে 60 বছরের মালিক। 50 বছর আগেকার মালিক ছিল, 50 বছর পরে কেউ মালিক হবে, এইভাবে হাত বদল হতে থাকবে, দিন শেষে আসল মালিক আল্লাহ। তাহলে মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়, সময় শেষ, মানুষও শেষ। আসলে মানুষ কোনো জায়গার মালিক নয়, মানুষ শুধু সময়ের মালিক। তো আপনাকে কিছু সময় দেয়া হয়েছে এই দুনিয়াতে বসবাস করার জন্য। আল্লাহ যদি, আপনি যে খাওয়া দাওয়া করছেন, এই রিজিক আলো পানি হাওয়া ব্যবহার করছেন, এই খাওয়া দাওয়া আলো পানি হাওয়া কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। তাহলে আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ যদি এই পৃথিবীতে সূর্যের আলোকে 1 মাসের জন্য বন্ধ করে দেয়, তাহলে এই পৃথিবীর সমস্ত জীব জন্তু, গাছপালা, পোকা মাকড়, ঘাস সব মরে শেষ হয়ে যাবে না খেয়ে। কেন জানেন? একটা গামলা নিয়ে কিছু ঘাসকে ঢাকা দিয়ে দেখেন, 1 সপ্তাহ 10 দিন পর দেখবেন যে সূর্যের আলো না পাওয়ার কারণে সমস্ত ঘাস মরে সাদা হয়ে গিয়েছে। তাহলে মাটির রস আর সূর্যের আলো দিয়ে ঘাস, গাছপালা, লতাপাতা এরা বেঁচে আছে। আর ঘাস, গাছপালা, লতাপাতায় যে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে দুনিয়ার মানুষ প্রাণী আমরা বেঁচে আছি। তাহলে দুনিয়াতে যে মানুষ আমরা বেঁচে আছি কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে আল্লাহ হচ্ছেন রব। এই কথাই আল্লাহ বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ, আসমান ও জমিনে এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, পোকা মাকড়, পাক পাখালি বসবাস করে না যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান ও জমিন এবং তার মাঝে যত যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যত যা কিছু আছে, সবার রব কে? আল্লাহ। একজন নাস্তিকও খেতে দেয় কে? আল্লাহ। যে 24 ঘন্টা আল্লাহর সীমা লঙ্ঘন করে, নামাজ কালাম করে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জিনা করে, তাকেও খেতে দেয় কে? আল্লাহ। তারও প্রতিপালনকারী কে? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আর কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আচ্ছা, আমাদের কালেমায়ে শাহাদাত যদি এটা হতো, আশহাদু আল্লা রাব্বা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো রব নেই, তাহলে এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারতো, এই সাক্ষ্য আবু লাহাবও দিতে পারবে, এই সাক্ষ্য ইহুদি খ্রিস্টানরাও দিতে পারবে, এই সাক্ষ্য হিন্দুরাও দিতে পারবে। কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তারা দিতে পারবে না। ইলাহ যার অর্থ হচ্ছে একক, এক এবং অদ্বিতীয়। যেমন ধরেন,
আপনার সম্মান পাওয়ার একমাত্র হকদার, আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আপনার প্রার্থনা এবং দোয়া পাওয়ার একমাত্র হকদার, আপনি যার আদেশ নিষেধ মানবেন সেই আদেশ নিষেধ মান্য হওয়ার, যার মানবেন তারই একমাত্র হকদার। এগুলো হচ্ছে ইলাহ, বুঝাই যাকে। যেমন ধরেন, আপনি যে সম্মান দেবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারে গেলেন, যে একটা ইট পাথরের খাম্বাকে, একটা কাঠের খাম্বাকে ফুল দিয়ে সম্মান জানাইলেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন ঠিকই, কিন্তু ইলাহ হিসাবে মানেন না। আবার আপনাকে কলমা পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তা নাহলে আপনার ইমান, আবু জাহালের ইমান, ইহুদি খ্রিস্টানের ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রার্থনা এবং দোয়া সারা জীবনেও যদি আপনি মনে করেন যে আমি একবার দোয়া করব, তাহলে সেই দোয়া কার নিকট করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এখন আপনি মঈনুদ্দিনের মাজারে গেলেন, শাহজালাল শাহপরানের মাজারে গেলেন, যে সেখানে দোয়া চাইলেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন ঠিকই, কিন্তু ইলাহ হিসাবে মানেন না। কথা কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলবেন, আমি আপনাদেরকে বুঝাইতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কি করে চিনবেন আল্লাহকে? আপনি যদি এই তাওহীদ না বুঝতে পারেন, তাহলে তো আপনি মুসলমানই হতে পারবেন না। দোয়া চাইবেন একমাত্র আল্লাহর কাছে চাইবেন। এখন আপনি অসুস্থ হয়ে গেলেন, তাবিজ ব্যবহার করতে লাগলেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন ঠিকই, কিন্তু ইলাহ হিসাবে মানেন না। এই জন্য জওহরলাল নেহরু একটা কথা বলেছিলেন, কি জানেন? আমাদের দেশ যখন ভাগ হয়, ইংরেজদের সাথে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যখন মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গেল, তখন মুসলমানরা দেখলো যে আমাদের জন্য আলাদা দেশের প্রয়োজন। তখন মুসলমানরা এই স্লোগান দিয়েছিলেন যে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান। তখন জওহরলাল নেহরু বলেছিল যে মুসলমাनों के लिए अलग देश की क्या जरूरत है, क्योंकि मुझे तो मुसलमान और हिंदू में कुछ फर्क नजर नहीं आता। क्यों? क्योंकि हिंदू मिट्टी के ऊपर रखकर पूछता है और मुसलमान मिट्टी के नीचे रखकर पूछता है, दोनों तो सेम ही है। জওহরলাল নেহরু বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের কি প্রয়োজন, কারণ আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না। কারণ হিন্দুরা মাটির উপরে মা কালী, মা দুর্গা, শিবলিঙ্গের মূর্তি রেখে পূজা করে, আর মুসলমানরা মাটির নিচে শাহজালাল, আজমিরি, খাজা মঈনুদ্দিনের মূর্তি রেখে পূজা করে। তাহলে পার্থক্য কোথায়? তাহলে একজন ইহুদি, খ্রিস্টান, আবু জাহাল, আবু লাহাব এরা সকলেই আল্লাহকে রব হিসাবে মানে। আর ইবাদত করার সময় যেমন মা কালী, মা দুর্গা, শিবলিঙ্গ, অগ্নি, পাথর, গাছের পূজা করে, একজন মুসলমানও আল্লাহকে রব হিসাবে মানে, যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হায়াত মতের মালিক, আল্লাহ রিজিক দাতা। আর ইবাদত করার সময় চলে যায় জেনের আশ্রয় কেন্দ্রে, নাহলে তাবিজের কাছে, নাহলে কোন পীর সাহেবের কাছে। তাহলে পার্থক্য কোথায়? সম্মানের কথা একটা বলি, গায়েবের খবর, অদৃশ্যের খবর কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর পর্যায়ে নিয়ে গেলেন, গিয়ে বললেন গায়েবের খবর, ভবিষ্যতের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তাহলে যে হক ইলাহ পাবার কথা ছিল, সেটা আপনি একজন মানুষকে দিয়ে দিলেন। গোলকের কাছে গেলেন, যে হাত দেখিয়ে বললেন আমার ভবিষ্যৎ বলো, টিয়া পাখি উড়িয়ে বললেন আমার ভবিষ্যৎ বলো। তাহলে যে হক ইলাহ পাবার কথা ছিল, সেটা একজন মানুষকে দিয়ে দিলেন। আপনি মুশরিক। এই জন্যই আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও মুশরিক। এ কথা আল্লাহ বলছেন, এটাই বাস্তব। কেননা মানুষ এখনো জানে না যে ইলাহ কি, ইলাহের হক কি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই বাক্যের অর্থ যদি কেউ বলে যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে এই বাক্যের অর্থ ভুল হবে। এই বাক্যের এই অর্থ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা নাস্তাইনু ইয়াকা, তাহলে এই বাক্যের এই অর্থ ঠিক ছিল যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহরই সাহায্য চাই। কিন্তু শুনে রাখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর সঠিক অর্থ হচ্ছে যে আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমি ইবাদত করব মর্মে ভেবেছি, তাহলে শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহরই ইবাদত করেছি। এবং আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমি কোনো জিনিস চাইবো মর্মে ভেবেছি, তাহলে শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহরই কাছে চেয়েছি। এটাই হচ্ছে সঠিক অর্থ। সম্মানিত উপস্থিতি, কেননা যখনই আপনার ইবাদত, আপনার চাওয়া চুল পরিমাণ
সরিষা সমপরিমাণ অন্য কাউকে দেবেন, সেটা পীর মাজার হোক হোক বা কোনো তাবিজ বা কবজ, তখন আপনি মুশরিক হয়ে যাবেন। কেননা ইলাহের হক আপনি ভাগ করলেন, শেয়ার করলেন। এটাই হলো বড় শিরক, মহাজুলুম, মহা অত্যাচার। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, মহা অত্যাচার। আপনি একজনের খাবেন আর অন্যজনের গুণ গাইবেন, এটা তো হয় না। জি হয়, বলেন। এই যে একজনের খাওয়ার অন্যজনের গুণ গাওয়া, এটাকে আমরা বাংলায় কি বলি? নেমো খারাম বলি না? আমার খাই আর অমকের গুণ গাই, নেমো খারাম। এ কথাই আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ হচ্ছে তার রবের প্রতি বড়ই নেমো খারাম, অকৃতজ্ঞ। কেন না? নুন খাই আল্লাহর গুণ গাই পীর সাহেবের, নুন খাই আল্লাহর গুণ গাই তাবিজের, নুন খাই আল্লাহর গুণ গাই গণকের, নুন খাই আল্লাহর গুণ গাই অন্যজনের। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ হচ্ছে তার রবের প্রতি বড়ই নেমো খারাম। সম্মানিত উপস্থিতি, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানি যে 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না। যদিও আমারই খাও, আমার জমিনে চলাফেরা করো, আমারই আলো পানি হাওয়া ব্যবহার করো, তবুও তোমরা 24 ঘন্টা আমার গুণ গাইতে পারবে না। তবে একটা কথা মনে রেখো, 24 ঘন্টা আমার গুণ গাইতে না পারলেও দিনে রাতে 5 বার আমার গুণ গাইবে। আর এই 5 বার গুণ গাওয়াটা কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। জি হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার গুণ গাওয়ার জন্য। একবারে ছাকা অনুবাদ, আকিমিস সালাতা লিযিকরি, 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার গুণ গাওয়ার জন্য। আর যদি 5 বার আমার গুণ না গাইতে পারো, তাহলে জেনে রাখো তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। একজন পিতা তার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা যতটা না কষ্টের, আপনার সাথে আপনার রবের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা 1000 গুণ কষ্টের। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল, তিনি জানতেনই না যে তার পুত্র ইউসুফ জীবিত আছে না মারা গেছে। আজও যদি কোনো বাপের ওইরূপ সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো মায়েরও যদি ওইরূপ সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে যতটা না কষ্টের, আপনার সাথে আপনার রবের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা 1000 গুণ কষ্টের। এই জন্য প্রত্যেককে নিজেকে এই বিবেকে প্রশ্ন করা উচিত যে আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে না নেই, আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক আছে না নেই। আপনি আপনার সন্তানের যতটা না অভিভাবক, তার চেয়ে আপনার রব হয়েছে 1000 গুণ অভিভাবক বেশি। আপনি আপনার সন্তানের যতটা না সাহায্যকারী, তার চেয়ে আপনার রব হয়েছে 1000 গুণ সাহায্যকারী বেশি। হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। আমাদের জন্য আল্লাহ হচ্ছেন যথেষ্ট, আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। তাহলে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না নেই? আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না নেই? সম্মানিত উপস্থিতি, সময় শেষ। প্রত্যেককে নিজের বিবেককে এই প্রশ্ন করুন, কোনো আলেম ওলামাকে বলার প্রয়োজন নেই। প্রত্যেককে যদি নিজের বিবেককে এই প্রশ্ন করি, নিজের বিবেক ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবে যে আপনার সাথে আপনার রবের সম্পর্ক কতটা, আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক কতটা। আসুন পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদকে বুঝার তৌফিক প্রদান করুন। সকলে বলেন আমিন। এবং আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখো আল্লাহ, ইমানের উপর বাঁচিয়ে রাখো, এবং যখন আমাদের মৃত্যু দেবে তখন যেন তাওহীদের উপর আমাদের মৃত্যু হয়, এবং আমাদেরকে বেশি জানা শোনা এবং বোঝা থেকে বেশি বেশি নেক আমাল করার তৌফিক প্রদান করুন, আমিন। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো সময় বলেনি আমালুন কাসীরা, বলেছে বেশি আমল করো, বলে নাই। সব সময় বলেছেন আমালুন সালেহ, নেক আমল, সৎ আমল। বেশি আমাল জান্নাতে নিয়ে যাবে না, আমাল যেটুকুই করবেন যেন নেক হয়, সৎ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।